অবশেষে মিশকার পাতা ফাঁদে পা দিয়ে দিল সূর্য। মিশকা এমন ভাবে নিজের স্যারকে সাথে করে নিয়ে সূর্যকে ডিএনএ রিপোর্ট করাতে বলল যে সূর্য রাজি হয়ে গেল। দীপা বাধা দেওয়ার চেষ্টা করলেও সূর্য বলে আমি ডিএনএ টেস্ট করাবো। এদিকে মিশকা তো খুশি হয়ে যায়। এবার ডিএনএ রিপোর্টটা যখনই ম্যাচ করবে তখনই সূর্য আমার হয়ে যাবে। সূর্য আর কোনোভাবেই আমার আর আমার সন্তানকে অস্বীকার করতে পারবে না। কিন্তু এই সবটা দেখে দীপার মনে সন্দেহ হয়। এই কারণেই দীপার ইচ্ছে না যে সূর্য ডিএনএ টেস্টটা করাক, কিন্তু সূর্যের বিশ্বাস যে রিপোর্টে তো কিছুই আসবে না, কোনোভাবেই এটা ম্যাচ করবে না। এদিকে মিশকা যে ঠিক কিভাবে মা হয়েছে, কত বড় ষড়যন্ত্র করে, সেটা থেকে তো অজানা সূর্য। সূর্য বুঝতে পারছে না যে এই ডিএনএটা তার জন্য অনেক বড় ভয়ানক হতে পারে, কিন্তু দীপা ঠিকই আন্দাজ করতে পারে। যখনই মিশকার গাল ভরা হাসি দেখে, মিশকা যখনই বারবার ডিএনএর কথা বলে, এরপরে সকলে চলে গেলে দীপা নিজের মনের দুশ্চিন্তার কথাটা সূর্যকে জানায় যে আমার বিশ্বাস মিশকা আবারও কোনো নোংরা খেলা খেলেছে, আর সেটাতে আমরা ফেসে যাব। আমার কেন জানি না মনে হচ্ছে যে মিশকা আপনার সন্তানেরই মা হতে চলেছে, সেটাও যেভাবেই হোক না কেন, কোনো না কোনোভাবে ও এটাই করেছে। যখনই দীপা নিজের মনের এই সন্দেহের কথা বলে তখনই সূর্য বলে তাহলে এখন আমরা কি করব। তখনই দীপা বলে ছদ্মবেশ নিয়ে আমাদের হসপিটালে যেতে হবে, আসল সত্যটা যে কোনো প্রকারে জানতেই হবে। এরপরে এই সূর্য নিজেই ছদ্মবেশ নিয়ে হসপিটালে যায়, আর সেখানে সবকিছু তদন্ত করে হঠাৎই সূর্যের সামনে আসে সেই রিপোর্টগুলো, যে রহস্যটা সূর্য জানতে চেয়েছে মিশকা ঠিক কিভাবে মা হয়েছে। আর এটা যখনই দেখে সূর্য, তখনই সূর্য ও দীপা দুজনেরই মাথাটা ঘুরে যায় যে মিশকা এত বড় ষড়যন্ত্র করে মা হয়েছে, এভাবে সূর্যের স্পামটা ব্যবহার করে মা হয়েছে। যে সবটা জানার পরে তো সূর্য ও দীপা কি করবে ভেবেই পায় না। তো বন্ধুরা, এবার যদি ছদ্মবেশ নিয়ে মিশকার সব ষড়যন্ত্র ধরে ফেলে সূর্য ও দীপা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।